কিছুই তো দেখো কাণ্ড, আবার এই পুরনো জামা কাপড়গুলো বার করছো কেন? দীক্ষাত বাসন কেনার মতলব? কথা শুনে গাপিত্তি চলে যায়, এই জন্যই বলে পুরুষ মানুষের আর বুদ্ধি হলো না। আরে তাহলে এই সমস্ত পুরনো জামা কাপড়গুলো বার করলে কেন? বলি মার মেয়ে যে এক কাপড়ে এসছে সে খেয়াল আছে? হ্যাঁ, এটা তো মাথায় একদম আসেনি কো। নতুন এখন আর কোত্থেকে কিনবো, দেখি নিজেদের থেকে ঝেড়ে ঝুড়ে কিছু দেওয়া যায় কিনা। হ্যাঁ, এইটা চিনতে পারছো? এটা এটা বোধহয় অপুর, তাই না? অপু কিনেছিল। আরে ওই সে টিউশনে সে প্রথম মাইনেটা পেল না, ওই দিয়ে রায়ের জন্য কিনে আনলো। রায় সেবার মাধ্যমিক পাশ করলো না। বাবা, রায়ের কি পছন্দের জামা ছিল তোমার মনে আছে? দোয়েল একবার নিয়ে পড়েছিল বলে দু বোনে কি ঝগড়া কি সত্যি গো, কিভাবে যে দিন চলে যায়। এই যে রহমত ভাইয়ের কথা, একবার আমাকে অনেকগুলো টাকা অ্যাডভান্স করেছিল জানো, ওই যেবারে সুজনের ম্যালেরিয়া হয়েছিল, মনে আছে তোমার? বাবা মনে থাকবে না? জমের মানুষের টানাটানি, বাকি সময় মতো চিকিৎসাটা হয়েছিল বলো? চিকিৎসা তো হলো কোত্থেকে? ওই রহমত ভাই দেওয়া টাকাতে। তাই হলো তো কি হলো, ওর বইগুলো দিতে আমার অনেক দেরি হয়ে গেল। কিন্তু ভাবো, একটা কথা বলেনি তাইনি। খুব ভালো লোক ছিলেন। শুধু ভালো নয় গো, নিপাট ভদ্রলোক। সেটা অবশ্যই মমতাজকে দেখলে বুঝতে পারা যায়। আর মেয়েটা কি মিষ্টি হয়েছে, ভারী লক্ষ্মী মেয়ে, আমার খুব ভালো লেগেছে। না যাই দিয়ে আসি। আরে হ্যাঁ, দিয়ে আসি বলো। এই অসহায় মানুষ দুটো সহায় হও ঠাকুর। আরে মেয়েটার জন্য চিন্তায় চিন্তায় মানুষটা কেমন ভেঙে পড়েছে। ছেলে মেয়েদের জন্য মার এই ভালোবাসা, সে কি আর জাতি ধর্ম মানে? সে তো সবার ক্ষেত্রে এক। আপা, এগো খুব অসুবিধে হচ্ছে না? তোমাদের এই চিলেকোটার ঘরে থাকতে দিয়ে আমার যে নিজেকে কি অপরাধী। না না আপা, অমন করে বলো না। তোমাদের এই ভালোবাসার আশ্রয়টুকু আমাদের কাছে যে জান্নাত গো। মুখ পড়ে ছেলেগুলোর ভয় তোমাদের এখানে রাখতে হলো, বিশ্বাস করো। কিন্তু কোনো কিন্তু না আপা, আমরা মা বেটি এখানে দিব্যি আছি। ও এই দেখো, বলছি কি, তুমি তো আমাদের অবস্থা দেখছোই। এই মুহূর্তে না নতুন কিছু কেনার ঠিক সেরকম ইয়ে নেই আর কি। আর তাই বলছিলাম এইগুলো দিয়ে যদি। আপা তুমি তুমি এসব কি বলছো আপা? তোমরা আমাদের জন্য এত ভাবছো,
এটা কি কম বলো তো? আচ্ছা তুমি বলো, ছোট বহন কি তার আপার দেওয়া জিনিস পড়তে পারে না? না ধর। এগুলো এগুলো খুব সুন্দর, খুব সুন্দর। কি হয়েছে আম্মি? এই দেখ না, তোর চাচি তোর জন্য কি সুন্দর সুন্দর সব সালোয়ার কামিজ এনেছে, দেখ। ও মা, এগুলো তো খুব সুন্দর। আমি একটু চেঞ্জ করে আসি। যা। ভারী লক্ষ্মী মেয়ে তো, এত অল্পে এত খুশি হয়ে গেল। ও আপা, এটা একটু সন্দীপ বেটাকে দিয়ে দিও। কার ছবি গো? আমার মনের দুলহা। ও হ্যাঁ হ্যাঁ, এখানে ঠিকানাটাও দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ গো, মানে আমার বলা উচিত না, তবু ভালো করে খোঁজ খবর টবর নিয়েছে তো? এমন লক্ষ্মী মেয়ে তোমার। হ্যাঁ গো, ছেলেটা ভালো তো? আমি না সত্যি মানে কি যে করি বুঝতে পারি না। এমন একটা ইম্পর্টেন্ট ব্যাপার কমপ্লিটলি ভুলে গেলাম। নয়তো তুমি ভাবো, ইরফানের সঙ্গে এতদিন পরে দেখা হলো, আড্ডা মেরে কাটিয়ে দিলাম, ফোন নাম্বারটা নিতে ভুলে গেলাম। আমার উপর এত রাগ হয় না নিজের ওপর? কেন শুধু শুধু নিজেকে দোষ দিচ্ছ? তো কাকে দোষ দেবো? তোমাকে? ভুলটা তো আমি করেছি। এই সময় এমন একটা সিচুয়েশন, ইরফানই তো হেল্প করতে পারতো। এত টেনশন হচ্ছে, মেয়েটাকে কি করে বাঁচাই বলো তো? আচ্ছা, তুমি কি কখনো নিজের জন্য একটু ভাববে না? ঠিক আছে, নিজের জন্য না হয় নাই ভাবলে, তাই বলে আমার কথাও কি একটু ভাববে না? জুই, তুমি এসব কি বলছো? ঠিকই বলছি। বিয়ের পর থেকে একটার পর একটা ঝড় ঝাপটা তোমার উপর দিয়ে বয়ে চলেছে, আর আমি সংসারের জন্য খেটে মরছি। অথচ কি জুই? অথচ কি? শোনো সন্দীপ, তোমরা আমাকে যতই অসাধারণ মনে করো না কেন, আমি কিন্তু একটা অতি সাধারণ মেয়ে। জুই, বাবা মা ওদের আশ্রয় দিয়েছেন, খুব ভালো কথা। তাই বলে ওদেরকে মাথায় তোলার কি কি দরকার? আমি তো জুই, তুমি প্লিজ একটু চুপ করবে? চুপ করব? আর কত চুপ করবো বলতে পারো? দিনের পর দিন গজেনের লোকেরা বাড়ি বয়ে এসে অপমান করে যাচ্ছে। মা বাবা কেন বুঝতে পারছে না? তুমি আস্তে আস্তে এর মধ্যে জড়িয়ে পড়ছো। আমার খুব ভয় করছে। তুমি ছাড়া আমার আর কেউ নেই। তোমাকে নিয়ে আমার সব স্বপ্ন, সব স্বপ্ন। আমিও স্বপ্ন দেখি জুই, আমিও স্বপ্ন দেখি। সে স্বপ্নে মা বাবা জেঠি ভাই বোনেরা তুমি সকলে আছো জুই, সকলে আছো। আর সেই স্বপ্নে কি আছে জানো? আমাদের এই মৈত্র বাড়িটা। যতই ইট পাঁজর বেরিয়ে থাকুক না কেন, এই বাড়িটা যেন একটা অদ্ভুত অহংকারে ঝলমল করছে জুই। সেটা কিসের অহংকার জানো জুই? সেটা হলো মনুষ্যত্বের অহংকার জুই, মনুষ্যত্বের অহংকার। প্লিজ জুই, তুমি এসব ভেবে কষ্ট পেও না।
তুমি ভুল বুঝো না। আমি আসলে তোমাকে খুব ভালোবাসো, তাই তো? আমিও তোমায় ভীষণ ভালোবাসি জয়, ভীষণ। Suffer from the problem of separation of ownership and control. Face limited liability in respect of the loss. আজুবাজু জিনিসে কে লিখেছিল? আবার হাতের সামনে পেলে না? সত্যি কথা, এটা লেখার সময় একবার ভাবেও না এই সাধারণ ছাত্ররা এগুলো মুখস্থ করতে পারবে কিনা। সম্ভব না এগুলো, সুজন, তোর দ্বারা সম্ভব না এগুলো। এই পড়াশোনার হাত থেকে যেদিন মুক্তি পাবি না, সোজা গিয়ে গঙ্গায় ডুব দিয়ে আসবে একবার। সহ্য কর। এই জন্য বলে পড়াশুনো করে যে গাড়ি চাপা পড়েছে। পড়াশোনা আমার দ্বারা হবে না, বুঝতে পারছি আমি। জানো, আমার মুন্নি বেটিও না লেখাপড়া করতে খুব ভালোবাসত। ওর আব্বার ধাত পেয়েছে, কিন্তু কি করবো বলো, আমাদের নসিবই খারাপ। স্বপ্নকে হাতের মুঠোয় পাওয়ার জন্য দৌড়, লক্ষ্যে অবিচল থাকার তপস্যা, কঠিন পরিস্থিতিকে মোকাবিলা করার সাহসই শুধু নয়, তা মোকাবিলা করে ওঠার কথা। আমার আব্বু বলতেন বই পড়ার ব্যাপারে কখনো খুঁতখুত করবি না, সব রকম বই পড়বি। জানো, আমি ঠোঙাও পড়ি। এই বইটা পড়ো, ভালো লাগবে। এত রাতে জেগে? না না, বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম। আমি আর চাচিরা কথা বলছেন, হঠাৎ ঘুমটা ভেঙে গেল। তাই আকাশ দেখছিলে? না তো, আকাশকে প্রশ্ন করছি। প্রশ্ন? কি প্রশ্ন? জানতে চাইছি, আমার মুর্শিদাবাদের আকাশ আর তোমার এই শহরের আকাশ কি এক না আলাদা? জানো, মুর্শিদাবাদে থাকতে যখনই আমার মন খারাপ করতো, আমি তখন আকাশ দেখতাম। কেন? আকাশে ওই তারাদের
আব্বুকে খুঁজতাম। খুঁজে পেতে? আমার আব্বু আমার সাথে কত কথা বলতো। আচ্ছা, আব্বু কি মুর্শিদাবাদের আকাশেই আছে, নাকি আমার সাথে কলকাতায় এসেছে? আব্বু তোমার মনের আকাশে আছে। তাই তুমি যেখানেই যাও, আব্বু তোমার সঙ্গে থাকে। কি দেখছো? জানো, এই সিঁড়িটা দিয়ে না দূরের আকাশ ছোঁয়া যায়। কখনো সাহস করে হাত বাড়িও। কি ব্যাপার, আজ অফিস যাবে না নাকি ম্যাডাম? এখনো এসে পৌঁছয়নি? চন্দ্রা, অফিস যাবে না? ব্রেকফাস্ট রেডি, তাড়াতাড়ি চলে এসো। গুড মর্নিং, বসো বসো। যতটা সোজা ভেবেছিলাম তুমি তো ততটা সোজা নও। তুই কি করব বলো, বিষ দিয়েই তো বিষ তুলতে হয়, তাই না? আজ সব কিছু তোমার পছন্দ মতো হয়েছে, খেয়ে দেখো। আমার পছন্দ? অপছন্দের অনেক কিছুই তো প্রমাণের অভাবে হজম করতে হয় না? ওমা তাই? তাহলে সেই প্রমাণটা নিজেই খুঁজে নিচ্ছ না কেন? যাকে বলো, বাজার থেকে কি কি কিনলে? এক ব্যাগ খুশি। এক ব্যাগ খুশি? মানে? মানেটা খুব সোজা। তুমি হচ্ছে বাড়ির সব, আর তোমাকে খুশি রাখা হচ্ছে সব থেকে ভালো কাজ এখন। তাই তোমার পছন্দ মতো সবকিছু কিনতে গেছিলাম, কিনে এনেওছি। তাই আমার খুশির কথা তো তোমাকে ভাবতে হবে না দোয়েল, আমি নিজেই ভাবতে পারবো। সে কি গো, তাহলে তোমার জন্য আজ থেকে রান্না বান্না করবো না? একটু বেশি কথা বলছো না? খাবো, প্লেটে খাবারটা দাও। তোমার খালি প্লেটে আর বেশি দিন খাবার তো দেবো না চন্দ্রা। যত পারো রাজত্ব করে নাও। কি বানিয়েছো কি তুমি? পিচ্ছিরি খেতে হয়েছে। আরে স্যান্ডউইচও ঠিক করে বানাতে পারো না? তাই মন থাকে ভগবান জানে, ভালো মানুষের আর দিন নেই। কেন, তোমার ভাল লাগছে না? কাল অব্দি তো এই খাবারটাই তোমার সব থেকে বেশি পছন্দ ছিল। হ্যাঁ পছন্দের ছিল, কিন্তু এটা এত খারাপ হয়েছে, এটা এত জঘন্য।
কি গো তোমার হলো? যাবো তো দোকানে, তার জন্য একেবারে ইস্ত্রি করে ফাটিয়ে দিচ্ছ যে। দাও দাও। তাই বলে এরকম কোচকানো মুচকানো কাপড় পরে বেরোবে নাকি তাই? ওরে বাবা হয়েছে, ঠিক আছে দাও। উফ, এই গরমে ছাড়ো না, খুব ভালো হয়েছে, ফার্স্ট ক্লাস হয়েছে। এই গরমে এরকম গরম পাঞ্জাবি পরা যায়? উফ। তাই না ধর কি গো? ও ভুলে গেছিলাম দিতে। এটা কি মা? হ্যাঁ ওহো, এই এই তো এটা না হচ্ছে ওই মুস্কানে যে সেই যে বর, ওই যে মা বললো না, এই সেইটা জানিস তো, এই ছবি আছে, ঠিকানা আছে। বসন্তী একটু ভালো করে খুঁজে দেখ বাবা। ও বরটাকে খুঁজে পাওয়া গেলে মেয়েটা উদ্ধার হয়, উদ্ধার হলে মাটা একটু বাঁচে বাবা। কিন্তু মা, ও একা যাবে? বোঝো না, একা যাবো কেন? বর খুঁজতে যাচ্ছি, কোনে যাত্রী সঙ্গে নিয়ে যাবো। এই আর কি মারিস না, ও তো ঠিকই বলেছে। না না বাবু, অজায়গা বেজায়গা আবার ঠিকানা মিকানা খুঁজতে যাবি, কিছু যদি অশান্তি হয়। ঠিক বলেছিস। সুজন, আয় সুজন, সুজন। বান্দা হাজির, আজ্ঞা করুন মাতে। বুড়িবার ডাক্তার এদিকে আয়। তোমার দাদা যেখানে যাচ্ছে দাদার সঙ্গে তুমি যাও, ব্যাস। হ্যাঁ, আমি তো যখন যেখানে খুশি যে কোনো কারণে যেতে প্রস্তুত। জালিমা। তা কোথায় যেতে হবে একটু বলো প্লিজ। শোনো না, মুস্কানের মা ওর মুস্কানের সেই পাত্রর খোঁজার জন্য ঠিকানাটা দিয়েছে, তা ও একা একা যাচ্ছে। তুমিও যাও না তোমার দাদার সাথে।